লোনের টাকা শোধ, ব্যাংক ম্যানেজারের থেকে গ্রাহক পেয়ে গিয়েছে নো ডিউ সার্টিফিকেট, আর তারপরেও ইএমআই জন্য ব্যাংকের তাগাদা। সিউড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লোনের টাকা হাতানোর চাঞ্চল্যকর অভিযোগ প্রায় 40 জন গ্রাহকের। বীরভূমে কেউ নিয়েছিলেন হোম লোন, কেউ আবার বিজনেস লোন। এই সব লোনের ইএমআই শোধ করা হয়ে গিয়েছে, তারপরেও ইএমআই এর জন্য ব্যাংকের তাগাদা, বাড়িতে চিঠি, গ্রাহকদের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের। কিন্তু এরকম হলো কেন? প্রশ্ন সিউড়ির অনেকেরই। তাদের নিশানায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুরন্দরপুর ব্রাঞ্চের প্রাক্তন ম্যানেজার। গত 1 বছর আগে আমার ইউকো ব্যাংকের একটা লোন নেওয়া ছিল, সেই লোনটা শোধ করি 4/7/2024। শোধ করার পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে এনওসি, নো ডিউজ সার্টিফিকেট দিয়ে দেয়। আমার এনওসি বা নো ডিউজ থাকা সত্ত্বেও, ব্যাংক কর্তৃপক্ষ দেওয়া সত্ত্বেও একটা এফআইআর লঞ্চ হয়ে যায়। 30 থেকে 40 জন গ্রাহকের সঙ্গে এই ঘটনা ঘটেছে। এইসব লোন ইস্যু হয়েছিল 2022 থেকে 24 সালের মধ্যে। তখন ব্যাংক ম্যানেজার ছিলেন বিকাশ ভারতী। গ্রাহকদের দাবি তাঁরা লোনের টাকা সময়ের মধ্যেই শোধ করে দিয়েছেন, তারপরেও ইএমআই এর জন্য তাগাদা দিচ্ছে ব্যাংক। 2022 সালে একটা ঋণের অ্যাপ্লিকেশন করা হয়েছিল। সেই টাইমে ব্যাংকের ম্যানেজার ছিলেন বিকাশ ভারতী, সমস্ত পেপারস দেখে আমাদেরকে লোন দিয়েছিলেন। তারপরে যখন আমাকে ভার্বালি বললেন ম্যানেজার বাবু যে আপনার লোনটা ফ্রড হয়েছে, আমি সঙ্গে সঙ্গে এসে টাকা অ্যাকাউন্টে জমা করি এবং একটা চিঠি করেছিলাম যে আমি টাকা শোধ দিয়ে দিয়েছি, আমার লোনটা ক্লোজ করা হোক। ভার্বালি কথা হয়েছিল ম্যানেজারের সাথে। কিন্তু ব্যাংকে জমা করার পরেও ব্যাংক এখনো পর্যন্ত আমার ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করছে না। প্রতি মাসে ইএমআই মিটিয়েছেন। গ্রাহকদের দাবি ঋণ শোধের পর ব্যাংক ম্যানেজার নো ডিউ সার্টিফিকেটও দেন। তাহলে এখন ইএমআই এর জন্য তাগাদা কেন? গ্রাহকদের দাবি তাদের ইএমআই এর টাকা ভুয়ো অ্যাকাউন্টে জমা করেছেন ব্রাঞ্চ ম্যানেজার। এভাবে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন, তারপর গ্রাহকদের ধরিয়েছেন ভুয়ো নো ডিউ সার্টিফিকেট। আগের ম্যানেজাররা কিছু টাকার 9-6 করে বিকাশ ভারতী, রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক, এদেরকে মেইনলি ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে। আমাদের ব্রাঞ্চে বেশ কিছু অ্যাকাউন্টে ব্যাংক ওনারা ফ্রড ডিক্লেয়ার করেন। আমাদের কাস্টমার আছেন, তার অ্যাকাউন্টটা এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পরেও তিনি সম্পূর্ণ টাকা জমা দিয়েছে। আমার অ্যাকাউন্টটা যেহেতু সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে, তাই অ্যাকাউন্টটাতে আমার এনওসি দেওয়া হোক এবং আমার যে এফআইআরটা করা হয়েছে সেটা উইথড্রল করা হোক। এবং ঊর্ধ্বতন আধিকারিকের সাথেও অনেকবার কথা বলেছি। বীরভূম থেকে সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা। বাগদা থেকে খানাকুল, কোথাও বৃষ্টির জল, কোথাও ডিভিসির ছাড়া জল, জোড়া ফলায় দুর্ভোগ চরমে। হাঁটু জল পেরিয়ে স্কুলে, রাস্তায় চলছে নৌকা। এই দুর্ভোগ হুগলির খানাকুলে, বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলে। বর্ষার বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্ভোগ, তার উপর এক নাগাড়ে জল ছাড়ছে ডিভিসি। বুধবার প্রায় 60,000 কিউসেক জল ছাড়া হয়। মাইথন জলাধার থেকে 31,000 কিউসেক এবং পাঞ্চেত থেকে 29,000 কিউসেক জল ছাড়া হয়। ডিভিসি ছাড়া জলে ফুঁসছে খানাকুলের একাধিক নদী, রাস্তায় স্রোত। পরীক্ষার্থীরা স্কুলে যাচ্ছে হাঁটু জল পেরিয়ে, দুর্ভোগ চরমে। রাস্তাঘাট সব ডুবে আছে, খুব কষ্ট। বাজার হাট যেখানে যা সব খুব কষ্ট, খুব বিচ্ছিন্ন অবস্থা, খুব কষ্টের মধ্যে আছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, একটানা বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি। ঘাটাল পুরসভা 17টির মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত। রাস্তায় যাতায়াতের ভরসা নৌকা। মাস দেড়েক ধরে চলছে দুর্ভোগ।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। এখানে ভাগীরথীর জল রাস্তায়, বাগানে জলমগ্ন ঝাউডাঙ্গার বিস্তীর্ণ এলাকা। একটানা বৃষ্টি, জলমগ্ন উত্তর 24 পরগনার বাগদার আউলডাঙ্গা। ওদের স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়। উঠানের পর দেখো আমরা নৌকা নিয়ে আসছি, নৌকায় যাতায়াত করে দিয়ে আসি, আবার নিয়ে আসি। বিধায়ক আসছে সমস্যা সমাধান করার জন্য, সে একটা আশ্বাস দিছে, ত্রাণ তাবু দিয়েছে, রাস্তা করে দেবে বলছে। নিউজ 18 বাংলা। সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস, আগ্রহ বাড়ছে চা বাগানের পড়ুয়াদের। জলপাইগুড়ি জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরই বাড়ছে ছাত্রের সংখ্যা। কম্পিউটার স্ক্রিনে আঁকিবুকি, কখনো আবার টাইপ শেখা, এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক। জলপাইগুড়ি সদর ব্লক, এখানেই কালিয়াগঞ্জ জুনিয়র গার্লস স্কুল। 2010 থেকে পথ চলা শুরু। আশপাশের 8টি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা। 5 থেকে 8 পর্যন্ত ক্লাস, কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম। তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ, চালু করে কম্পিউটার ক্লাস। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে। 2021 সালে যেখানে ছাত্রী ছিল মাত্র 11 জন, এবছর সেই সংখ্যা বেড়ে 49। প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে। এই কম্পিউটার ক্লাসকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বুনছে। আমাকে কম্পিউটার চালাতে খুব ভালো লাগে, আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে, তার জন্য আমি স্কুলে আসি। কম্পিউটারে কি কি শিখতে পারো, শিখেছো? ওয়ার্ড, ড্রয়িং, অনেক কিছু। কম্পিউটার করতে ভালো লাগে আমাদের। আমরা অনেক কিছু শিখছি, ওয়ার্ড করতে শিখছি, তারপরে ড্রয়িং করা শিখছি। হ্যাঁ, আমরা সর্বতভাবে চেষ্টা করি বাচ্চাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য। কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে, সেজন্য বাচ্চারা আসে। তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাদের রাখা হয়, খেলাধুলা, হাতের কাজ। ওদের উৎসাহ প্রচন্ড, ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে। ওরা ভীষণ আগ্রহী, ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে, পারেও সবকিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।